তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকেও স্টুডিওতে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, নাতখা ইসলামী রয়েছেন, হাফিজ সাহেব রয়েছেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুনবো। আর প্রতিটি পর্বেই আমরা একটি করে বিষয় নিয়ে থাকি আলোচনা করার জন্য, কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আজকেও বিষয় নিয়েছি। কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনাদেরকে শোনাবো। আগে দুরুদ ও সালামের ফজিলত সম্পর্কে একটি হাদিসে পাক শ্রবণ করি। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেবে। নেকির দাওয়াত, সুন্নাতে বরা বয়ান, সুন্নাত শেখানো, দোয়া শেখানো, এই কাজগুলোর মধ্যে আমরা অংশ নিতে পারি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা ৮০ বার দুরূদ শরীফ পাঠ করব এবং এই হাদিস মোতাবেক আমরা এর ফজিলত অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, বিষয় একটু পরে জানাবো। আগে আমরা হাফিজ শোয়েব ভাই আমাদের সাথে আছেন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان، الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان، فبأي آلاء
ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে পাকের এক মহান সূরা, সূরা রহমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিয়ামতের কথা এই সূরায়ে পাকের মধ্যে আলোচনা করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। দর্শক শ্রোতা, যখনই এই সূরা আমরা পাঠ করি বা শ্রবণ করি, এক আনন্দ অজানা সত্ত্বেও চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া চলে আসে। মাওলা তোমার শুকরিয়া, তুমি এত নিয়ামত আমাদের জন্য রেখেছো দুনিয়াতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে পাঠ করা এবং এর অর্থ জানা আর সেই মোতাবেক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের একটি খুব সুন্দর বিষয় নিয়েছি। আমরা সবাই চাই এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য। যখনই ধর্মীয় আলোচনা হয় বা কোরআন ও হাদিস থেকে যখন আমরা আলোচনা শ্রবণ করি, তখন আমরা সবাই চাই এই বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে চলার জন্য, বাঁচার জন্য বা বাঁচতে চেষ্টা করি। হয়তো বা চেষ্টা করেও অনেক সময় আমরা ধোকায় পড়ে যাই, সফলতা অর্জন করতে পারি না বা ততটুকু কামিয়াবি আমরা অর্জন করতে পারি না। সে বিষয়গুলো কি? বিষয় তো রাখা হয়েছে এক কথার মধ্যে, কিন্তু তার মধ্যে অনেক বিস্তারিত। বিষয়টা হলো শয়তান কি চায়। এখন শয়তান কি চায় এটা যখন আমরা নির্ধারিত করতে পারবো, শয়তান কি চায় সেটা যখন আমি নোট করতে পারবো, তখনই কিন্তু আমার পক্ষে সম্ভব হবে শয়তানের চাওয়াটা পূর্ণ না করা। যখন শয়তানের চাওয়াটা আমি পূর্ণ করব না, তখন আমার দ্বারা সেই ভুল কাজগুলো হবে না। শয়তান কি কি চায়? হয়তো অনেকেই বলবেন যে আল্লাহ তার রাসূল যে কাজে অসন্তুষ্টি, যে কাজগুলো পছন্দ করেন না, আল্লাহ তার রাসূলের পছন্দ না, এই কাজগুলোই তো হলো শয়তানের। হ্যাঁ, এটাই বাস্তব কথা। ইসলাম, শরিয়াত, আল্লাহ তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছে, আর সেটাতে যখন আমাদের মন লেগে যায়, বুঝতে হবে এটাই শয়তানের কাজ। আজকের বিষয়ের মধ্যে থাকবে শয়তান কি চায়? গীবত করাতে চায়। শয়তান কি চায়? মিথ্যা বলাতে চায়। শয়তান কি চায়? ধোঁকা দেওয়াতে চায়। শয়তান কি চায়? পরনিন্দা করাতে চায়। শয়তান কি চায়? মানুষের জমি আত্মসাৎ করাতে চায়। শয়তান কি চায়? কোরআনে পাক থেকে দূরে রাখতে চায়। শয়তান কি চায়? হাদিস থেকে দূরে রাখতে চায়। হ্যাঁ, শয়তান কি চায়? সুন্নাতে নববী থেকে দূরে রাখতে চায়। শয়তান কি চায়? জিয়ারত থেকে দূরে রাখতে চায়। শয়তান কি চায়? সালাতু সালাম থেকে দূরে রাখতে চায়। শয়তান যে কাজগুলো চায়, এগুলো নোট করতে হবে। নোট করে ওই কাজগুলোকে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য মনোযোগ দিয়ে করতে হবে। আজ মোবাল্লিগের দাওয়াত ইসলামী আমাদের সাথে ফজলে রাব্বি ভাই রয়েছেন, এরপরে কামরুজ্জামান ভাই রয়েছেন, আমাদের মাইনুদ্দিন ভাইও আছেন। আমরা মোবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ তাআলা শয়তান কি চায় এর কিছু কিছু আলোচনা শোনার চেষ্টা করব, যাতে করে আমরা যারা শয়তানের ধোকায় পড়ে আছি, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে, শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে, আমরা যেন নিজেকে বাঁচাতে পারি। আবার আসবো শোয়েব ভাইয়ের কাছে। আলোচনায় যাওয়ার পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করছি, হামদে বারি তাআলা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা মিলে সবাই আলোচনা শুনবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। दुनिया में हर आफत से बचाना मौला, उक़बा में न कुछ रंज दिखाना मौला, उक़बा में न कुछ रंज दिखाना
और बैठूं जो दरे पाक पैगंबर के हुजूर, ईमान पे उस वक्त उठाना मौला। परुन सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। সকল গুনাহ তুমি আমার দাও না মুছে ইয়া রব, সকল গুনাহ তুমি আমার দাও না মুছে ইয়া রব। বানা বনে কার বন্দা তুমি মোরে ইয়া রব, বানা বনে কার বন্দা তুমি মোরে ইয়া রব। বানাও না হে খোদা তুমি আমারে নিষ্ঠাবান, বানাও না হে খোদা তুমি আমারে নিষ্ঠাবান। রিয়া যেন আমারে না রাখে ঘিরে ইয়া রব, রিয়া যেন আমারে না রাখে ঘিরে ইয়া রব। নির্জন আধার কবরের ভয় যায় না মন থেকে, আল্লাহ আল্লাহ। নির্জন আধার কবরের ভয় যায় না মন থেকে, হাসর কি হবে আমার নারাজ হলে ইয়া রব, হাসর কি হবে আমার নারাজ হলে ইয়া রব। বড় গুনাহগার আমি, দোজখ আমার প্রাপ্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বড় গুনাহগার আমি, দোজখ আমার প্রাপ্য। দয়া করে ক্ষমা করো তুমি মোরে ইয়া রব, দয়া করে
ক্ষমা করো তুমি মোদের ইয়া রব অসংখ্য অপরাধ আমার অগণিত গুনাহ অসংখ্য অপরাধ আমার অগণিত গুনাহ বাঁচাও তোমার কঠিন আযাব হতে ইয়া রব বাঁচাও তোমার কঠিন আযাব হতে ইয়া রব। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে তওবা করে তওবার উপর অটল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব থেকে আমাদেরকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় শয়তান কি চায়। শুরুতেই ফজলে রাব্বিবের কাছে আসবো। আজ রহমতুল্লাহ প্রবাতের 701 নম্বর এপিসোডে আপনাকে ধন্যবাদ, আসার জন্য শুকরিয়া। আজকের বিষয় নিয়েছি শয়তান কি চায়। যখন একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান যখন এটা জানতে পারবে শয়তান কি চায়, তখন তার দ্বারা কিন্তু শয়তানের সেই কার্যাবলী থেকে বাঁচা সম্ভব। ছোট্ট একটা উদাহরণ ফজলে রাব্বি ভাই দর্শকের জন্য, সেটা হলো গিয়ে ধানা মেশিন। আমরা গ্রামগঞ্জে যারা থাকে তারা সবাই চেনে ধানা মেশিন, যেটা দ্বারা খড় থেকে ধানটাকে আলাদা করা হয়। মারই মেশিনও বলে, অনেক জায়গাতে আবার ধানা মেশিনও বলে। একজন অপারেটর যদি না জানে যে আমার হাত যদি এই ধানের খেয়ার যে আছে বা এগুলোর সাথে যদি আমার হাত একটু ভিতরে চলে যায়, তবে আমার আঙ্গুলও সাথে যাওয়ার সম্ভাবনা আছে। অপারেটরের এটা একটা জ্ঞান, সেটা অর্জন করেছে আমি কিভাবে এই মেশিনটাকে চালাবো। যদি একটু ভুলের কারণে আমার হাত ধানের সাথে মেশিনের ভিতরে চলে যায়, তবে আমার হাতটা কেটেই যাবে, সেটা থেকে আর রেহাই নেই। আচ্ছা, এরপরে তখন সে নিজেকে বাঁচাতে পারে, সেই দুর্ঘটনা থেকে সে বাঁচাতে পারে। এক ভাইকে আমি দেখলাম, তার একটা হাত এখান থেকে কাটা, বয়স প্রায় 45 থেকে 50 বছর। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার এই অবস্থার কারণটা কি, কিভাবে হলো? ছোটবেলা থেকেই জন্মগতভাবে নাকি এমনি? তিনি বলল, আমার বিয়ের পরে আমি যখন এই মারই মেশিন চালাতাম, ধানা মেশিন চালাতাম, তো শীতের দিন ছিল, গলায় মাফলেট ছিল। মানুষের সাথে কথা বলতে বলতে যখন ধান দিতেছিলাম, হাতে বেজে মাফলেটটা মেশিনের মধ্যে ঢুকে গেছে। তখন আমাকে মেশিন টান দিছে, টান দেওয়ার সাথে আমার ডান হাতটা মেশিনের ভিতরে চলে গেছে। চলে যাওয়ার কারণে হাতটা এখান থেকে আমাকে কাটতে হয়েছে। অনেকটাই চলে যাওয়ার কারণে মেশিনই কেটে দিছে, বাকিটা ডাক্তার কেটেছে বাকি হাত রক্ষা করার জন্য। এটা একটা মানুষের গুণ, একটা মানুষের অভিজ্ঞতা, একটা মানুষের কোয়ালিটি। সে যে কাজ করবে সে কাজটা সম্পর্কে তাকে আগে জানতে হবে। আমি একজন মুসলমান হিসাবে আমার দাবি জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? শয়তান যে কাজগুলো চায় সেটা থেকে কমপক্ষে আমাকে বিরতি থাকতে হবে। আজকের বিষয় নিয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। জি, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শত্রুর কাজ কি? শত্রু মানুষকে সবসময় ক্ষতি করার চেষ্টায় থাকে আর ধ্বংস করতে চায়। জি, শয়তানের একই কাজ। সে আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা করে এসেছে যে আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করে ছাড়বো এবং আমার অনুগত বানিয়ে ছাড়বো। জি, এখন শয়তান মানুষকে সব সময় সর্বাপেক্ষা এটাই চেষ্টা করে যাচ্ছে যে আমি মানুষকে জাহান্নামে নিয়ে যাব। আমি তো জাহান্নামে যাবই, মানুষকেও নিয়ে যাব। জি, এখন কথা হলো শয়তানের একটি অনেক বড় ধোঁকা এটা
যে সে মানুষের সামনে গুনাহকে এভাবে পেশ করে যেন সে সঠিক কাজ করছে, গুনাহটাকে গুনাহ মনে করছে গুনাহকে না। গুনাহ মনে করে না। এটা হলো অনেক বড় ধোঁকা। আচ্ছা, অনেকে আছে যারা মিথ্যা বলে, যদি তাদেরকে বলা হয় ভাই এটা মিথ্যা, তখন সে কি বলে, না ভাই এটা তো মিথ্যা না। আচ্ছা, ব্যবসার মধ্যে আমি এটা বলতেই পারি, ব্যবসার মধ্যে আমি বলছি না, আমি আমার পরিবারদের জন্য হালাল উপার্জন করছি, একটু যদি বলি তো এটা কোনো মিথ্যা না। দেখেন, তাকে একজন বুঝাচ্ছে কিন্তু সে সেটাকে মিথ্যা মনে করছে না, কারণ শয়তান তার সামনে এই মিথ্যাকেই ভালোভাবে পেশ করেছে। আফসোস। আচ্ছা, এভাবে চুগলখড়ি, এক ব্যক্তি এসে আপনাকে বলল যে ভাই অমুক ব্যক্তি আপনাকে এই কথাটা বলেছে, আপনার ব্যাপারে এটা বলেছে, আপনি বললেন ভাই এটা তো সে বলেছে না, আপনি তো এটা আমাকে বলে ঠিক করেননি, চুগলখড়ি। সে বললে ভাই আমি তো আপনার ভালো করেছি। দেখেন, সে এক তো গুনাহ করছে কিন্তু গুনাহকে গুনাহ মনে করছে না। এভাবে গীবতকে নিয়ে নেন, এভাবে আপনি হারাম উপার্জনকে নিয়ে নেন, এভাবে গান বাজনা, যারা গান বাজনা করে তারা কিন্তু এটা ভালো মনে করেই করে। তারপরে এখানে একটু ফজলে রাব্বি আমি আপনার থেকে নিচ্ছি, এক তো হলো হারাম কাজ করছে তারা, জি, হারাম কাজ করে গুনাহগার হচ্ছে, জি, এর উপরে হারামকে অস্বীকার করে, কত বড় ধোঁকার মধ্যে সেটাকে ভালো মনে করছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা এভাবে আমরা অনেক সময় হাসি ঠাট্টা করে থাকি, তো আমরা একজনকে টার্গেট বানিয়ে সবাই হাসি মজা করছি, টার্গেট কাকে বানাচ্ছি, তাকে। আচ্ছা, কেউ যদি বারণ করে তখন এটা বলা হয় যে আমি তো সবার মন খুশি করছি। আচ্ছা, আপনি 4 জনের মন খুশি করছেন আর একজনকে এই বেচারা একজন তো কষ্ট পাচ্ছে না, তো আপনি সেটাকে ভালো মনে করছেন, অথচ সেটা ভালো না, কিন্তু শয়তান কি করছে, এটাকে ভালো মনে করছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে, একজন মানুষ সে গুনাহ করছে কিন্তু গুনাহকে যদি গুনাহ মনে করে গুনাহ করে, তার তওবার সুযোগ আছে। কিন্তু একজন মানুষ গুনাহকে যখন গুনাহই মনে করবে না, তার তওবার কোনো সুযোগ, তার তওবার কোনো সুযোগ, কোনো অপশন জি। তো এভাবে শয়তান মানুষের দুনিয়া এবং আখিরাতকে কি করে দেয়, নষ্ট করে। এখানে আমিও প্রায় মাঝে মধ্যে বলি ফজলে রাব্বি ভাই, যখন কোনো ব্যক্তি একটা ভুল করে, শয়তান ভুল করায় তাকে দিয়ে, শয়তান তাকে দিয়ে ভুল করায়, ভুল করানোর পরও শয়তান তাকে ওই ভুলটাকে একটা সাদা পেপারের মতো, সাদা কাগজের মতো তার সামনে তুলে ধরে। সাপোজ যদি কোনো ব্যক্তি গান বাজনা শুনে, তো শয়তান তো তাকে দিয়ে গান শোনাচ্ছে, এরপরে শয়তান আবার ওই ব্যক্তিকে সান্ত্বনা দিচ্ছে, বলে দেখো তুমি, সাদা পেপার একটা তার সামনে ধরে আর বলে দেখো যে গান শোনা আজকে কোথায় নেই। এটা বর্তমান সমাজের একটা অভ্যাস মানুষের মধ্যে, আর এটা প্রচলন হয়ে গেছে, এটা মানুষ শুনে। অর্থাৎ গুনাহ করানোর পরে সেখান থেকে সে যেন তওবা করে বের হতে না পারে, এ কারণে শয়তান আবার তাকে গুনাহটাকে সহজ করে দেয় তার সামনে, আর সে মনে মনে ভাবে আরে ইয়ার এ তো সবাই করে, আর তো চলে, এটা তো আমাদের সমাজের কালচার হয়ে গেছে, এটা একটা রীতিনীতি হয়ে গেছে, গান ছাড়া কি আর এখন সময় চলে। শয়তান গুনাহ করিয়েছে, গুনাহ থেকে বের না হতে পারেন, তওবা করতে না পারেন, এই কারণে শয়তান আবার আপনাকে এটার মধ্যে লাগিয়ে দেয়। আবার আসবো ফজলে রাব্বি ভাই আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, কিছু কথা মাইনুদ্দিন ভাই থেকেও শুনি। শয়তান যা চায় এমন কিছু কাজের কথা শুনবো, কি চায় শয়তান মাইনুদ্দিন ভাই? জি, শয়তানের কাজ হচ্ছে মানুষকে আমল থেকে দূরে রাখা, জাহান্নামে নিয়ে যাওয়া। কথা যে শয়তান, আমরা শুরুতে শ্রবণ করলাম মাশাআল্লাহ ফজলে রাব্বি ভাই থেকে, অনেকে আমি আয়াতও শ্রবণ করলাম। তো শয়তান কাজই হচ্ছে সে নিজে জাহান্নামী, সে নিজে জাহান্নামী। এখন মুমিন যারা রয়েছে, মুসলমান যারা রয়েছে, আদম সন্তানকে তার সঙ্গী বানানো, জাহান্নামের তার সঙ্গী বানানো। তো এখান থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা উচিত এবং সর্বাত্মক চেষ্টা করা উচিত। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারার 208 নং আয়াতে ইরশাদ করেন, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। আল্লাহ তাআলা বান্দাকে নিষেধ করে দিচ্ছেন যে শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না, শয়তানের কে পিছু পিছু যেও না, অর্থাৎ শয়তানি কাজ করো না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে শয়তান কত বড় আমাদের জন্য ক্ষতির কারণ। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে শয়তান থেকে বেঁচে থাকার। কারণ
আমরা যে এটা কাজে শয়তান খুশি হয়, খুশি হয় সেই এমন কাজ কাজ থেকে বিরত থাকা। এরকম কাজ থেকে বিরত থাকা। যেমন শয়তানি অসংখ্য কাজ রয়েছে, অর্থাৎ যেটা করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যখন আমি সেই কাজগুলোর অন্তর্ভুক্ত হয়ে যাব, তখনই আমার বুঝে নিতে হবে যে আমি শয়তানের প্ররোচনায় পড়ে গেছি, শয়তানি কাজ করছি। তো শয়তানি কাজের মধ্যে যেটা আমরা প্রথমে শ্রবণ করলাম, ধোঁকা রয়েছে, মিথ্যার আশ্রয় রয়েছে, অসংখ্য। যেমন শয়তানের সবচেয়ে বড় একটি অন্যতম কাজ হচ্ছে মানুষকে দিয়ে করানো, সেটা হচ্ছে ফ্যাসাদ সৃষ্টি করা, যে ঝগড়া জাতি সৃষ্টি যেটার করা, কারণে ঘরের মধ্যে অশান্তি, যার মানে কারণে পরিবারের অশান্তি, একেবারে সর্ব অবস্থায় আমার অশান্তি, রাষ্ট্রীয় পর্যন্ত, একেবারে রাষ্ট্রীয়। আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত চলে যায়, এরকম একটা অবস্থা যখন ফ্যাসাদ ফ্যাসাদ লেগে যায়। তো এই জন্য আমাকে ফ্যাসাদ থেকে বেঁচে, আর শয়তান কিন্তু খুবই সুকৌশলে এই ফ্যাসাদকে সৃষ্টি করে দেয়। প্রথমত দুইজন মাধ্যমে একটা কথা, দেখা গেছে দুজন বন্ধু কথা বলছে, এই কথা প্রসঙ্গে তাদের মাঝখানে গিয়ে এমন একটা বিতর্কিত কথা একজনের মুখ থেকে বের করে দিবে, যেটা দিয়ে অপরজন ক্ষিপ্ত হয়ে যাবে। এই ক্ষিপ্ত হওয়ার পর থেকে তাদের থেকে একটা গ্রুপিং থেকে আস্তে আস্তে তাদের দেখা যায় পরিবার থেকে সমাজ, এভাবে করে পুরা একটা গোত্রের মধ্যেই অনেক বড় ফ্যাসাদ সৃষ্টি হয়ে যায়। তো একবার একটা ঘটনা এরকম এসেছে কিতাবের মধ্যে, যে শয়তান তার এক মিষ্টির দোকানে গিয়ে একটা মাছির মাধ্যমে এক বিক্রেতা এবং ক্রেতার মধ্যে ঝগড়া সৃষ্টি করেছে, যে মাছি মিষ্টির উপরে বসেছে। বিক্রেতা ওই মিষ্টি এরকম অনেক হুবহুব এরকম, যে এরকম না, কিছুটা এরকম, যে ওই মিষ্টি কি করলো, বিক্রেতা যিনি বিক্রি করছেন ক্রেতাকে দিতে চাইলো, তো তিনি এটা নিতে চাইলো না, যেটা মাছি বসেছে। এভাবে এক কথা দুই কথা তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে দেখা গেল যে এমন পর্যায়ে গেল, ওই দোকান তো পুরো ভাঙচুর হয়ে গেল, দুজনের মধ্যে অনেক মানে বড় রকমের মারামারি হয়ে গেল, ঝগড়া সৃষ্টি হয়ে গেল, যেখান থেকে দুজন শেষ পর্যন্ত হসপিটাল পর্যন্ত চলে গেল। এই যে এটা কিন্তু কাজটা কিন্তু করেছে মূলত শয়তান, এতে করে শয়তান। তো এই জন্য আমাদের সর্ব অবস্থায় যে ফ্যাসাদ থেকে বেঁচে থাকা, কারণ ছোট একটা ফ্যাসাদ থেকে অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে থাকে। অনেকগুলো কারণের মধ্যে, অনেকগুলো চাওয়ার মধ্যে শয়তানের একটা চাওয়া হলো মানুষের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করা। আর এটা আজ যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তবে বোঝা যায় যে ফিতনা ফাসাদের কারণে সমাজের কতটা ক্ষতি হয়। একে তো সমাজ আলাদা হয়ে যাওয়া, গ্রুপ হয়ে যাওয়া, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কষ্টের মধ্যে ঠেলে দেওয়া। কেননা আমরা যারা এই ফাসাদ শুরু করেছিলাম, এই ফাসাদ শুরু করার পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা এটাকে নিয়ে নিয়েছে। তাদের মধ্যে এক আলাদা গ্রুপিং হয়ে যাওয়া, এই পার্টি ওই পার্টির কাছে যেতে পারে না, এই দল ওই দলের কাছে যেতে পারে না, এই এলাকার মানুষ ওই এলাকা দিয়ে যেতে পারে না, এক ফিতনা ফাসাদ। আর শুরু হয়ে থাকে এগুলো শয়তানের এক কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে এগুলো শুরু হয়। দর্শকের দিয়ে একটা কল শুনি আমরা, এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড করবো। আমাদের সাথে কামরুজ্জামান ভাই আছেন, তার থেকেও কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিই। আমার নাম লিয়াকত আলী, আমি আপনাদের চ্যানেলটা দেখি, খুব ভালো লাগতেছে আমার। আমি প্রতিদিন আপনাদের চ্যানেলটা দেখি, আমার পরিবার সবাই দেখে, অনেক ভালো লাগে আমার। এখনো দেখতেছি আপনাদের চ্যানেলটা, খুব ভালো লাগতেছে আমার কাছে। আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা আরো ভালোভাবে দেখতে পারি এবং আপনাদের কথাগুলো যেন খুব আমল করতে পারি। এটাই লাস্টে যে কথাটা বলছেন লিয়াকত ভাই, এটা হলো সবচেয়ে বড় কথা, যেন আমল করতে পারি। শোনার মধ্যে কামিয়াবি কতটুকু বুঝতেছেন, কিন্তু মানার মধ্যেই রয়েছে আসল কামিয়াবি। আমি কথাগুলো শুনলাম, যদি মানতেই না পারি, আমলই করতে না পারি, তো সেখানে কামিয়াবি নেই। পুরা রাত ওয়াজ নসিহত আমরা শ্রবণ করি, সকালে উঠে যদি আল্লাহ নসিবেই না রাখে আর ধোকায় পড়ে যায়, শয়তান যেটা চায় সেটাই করি, ফজরের নামাজটাই করতে না পারি, তবে এই সারা রাত শোনার মধ্যে মানার আর কিছুই রইল না। কি মানতে পারলাম? সারা রাত বক্তা বুঝালো নামাজ ফরজ পড়তে হবে, বেনামাজের এই শাস্তি রয়েছে, নামাজের এই ফজিলত রয়েছে, আর শয়তান যেই কাজটা চায় ফজরের সময় এই কাজটাই করলাম, ঘুমিয়ে কাটিয়ে দিলাম। তো শোনার চেয়ে শুনতে তো হবেই, শোনার পরেই আমল করতে পারবো। তো শোনার সাথে সাথে যা শুনছি আমরা এগুলোর উপরে আমল করার চেষ্টা করি। লিয়াকত ভাইকে ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। পরবর্তী কল দেয় একটা কথা শুনতে চাই, আমারই মনে এই বাসনা। বাইজিতের মনে বাসনা। শোয়েব ভাই সে মদিনাতে যাবে, কিভাবে যাবে? আপনাকে কালাম শোনাতে বলছে, চাঁদপুর থেকে কল করেছেন। বাইজিৎ, শুকরিয়া সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আফিফুল ইসলাম, নীলফামারী থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি, ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগে।
আমাদের ভিতরে যে ভুল ত্রুটি ছিল এটা অনেকটা আমরা সংশোধনের দিকে আসছি ইনশাল্লাহ মাদানী চ্যানেল দেখে। বাড়ির সবাই আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে আমরা সকলে আপনাদের মাদানী চ্যানেল দেখি। এখন আরো অনেক লোককেই বলছি মাদানী চ্যানেল দেখুন, তোমরা সব সকলের ভুল ভেঙে যাবে। করবেন আমাদের জন্য একটু। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আপনাদেরকে খুব সুন্দর অভিমত দিয়েছেন। মাদানী চ্যানেল দেখেন, নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ এসেছে মাদানী চ্যানেল দেখার মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আগে নাতে রাসূল শুনি শোয়েব ভাই, এরপরে আসবে আমাদেরকে ইনশাআল্লাহ একটা কালাম আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জীবনে হবে কি তোমার दीदार या रसूलल्लाह, जीवाने হবে কি তোমার दीदार या রসুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রসুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রসুল্লাহ, জগতে তুমি দরদি দের সরদার ইয়া রসুল্লাহ। তব রোজার জিয়ারতে কত হাজি মদিনা যাই, তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায়। मैं मदीने मेरी औकात नहीं है, गर आप बुलाए तो बड़ी बात नहीं है, बुला लो हम गरीबों को, बुला लो या रसूलल्लाह। पे शबीर व शबर फातिमा हैदर मदीने में, तो वो रोज़ार ज़ियारते কতই হাজি মদিনা যায়, গরিবের তুমি হও মদদগার ইয়া রসুল্লাহ। তোমায় যদি না দেখি কি কাজের দুয়াখি যে আমার, তোমায় যদি না দেখি কি কাজের দুয়াখি যে আমার, দেখা দাও উম্মতের দর্দি দয়াবান ইয়া রসুল্লাহ, দেখা দাও
উম্মতের দর্দি দয়াবান ইয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খুদাকে সে জন পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রসুল্লাহ তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রসুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া আশায় রয়েছি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সব সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ধ্যানে থাকা, তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করা, মদিনায় হাজির দেওয়ার তামান্না সবসময় অন্তরে রাখার সেই তৌফিক, সেই ইশকে রসুল আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যাব কামরুজ্জামান ভাইয়ের কাছে, আমাদের সাথে রয়েছেন তিনি। কিছু কথা শুনি আমরা, শয়তান কি চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমরা বিষয়ের দিকে লক্ষ্য করি, শয়তান কি চাই, শয়তান কেনই বা চাই, আর কখন থেকে চাই, সেটাও আমাদের কিছু জানার বিষয় আছে। শয়তান আমরা সকলে জানি, শয়তান লানতপ্রাপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। তো আসুন আমরা এর সংক্ষিপ্ত আকারে আমরা কোরআনের ভাষায় সেটাকে শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাকের মধ্যে সূরা সাদের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছি যে হে ফেরেশতারা, আমি মাটি থেকে বাশার সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। তো আল্লাহ তাআলা সৃষ্টি করে নিলেন। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যখন আমি তাকে রূহ দিলাম, ফুৎকার দিলাম, তখন সেটা দাঁড়িয়ে গেল, সেটা সিজদায় অবনত হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে সিজদা করার জন্য। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। তখন সমস্ত ফেরেশতা সিজদা করেছে, কিন্তু ইবলিস ব্যতীত সে অহংকারী করলো, দাম্ভিকতা করলো, অবশেষে কাফিরে পরিণত হয়ে গেল। আর ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বাল ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তোমাকে কে নিষেধ করেছে সিজদা করতে, তুমি কেন সিজদা করো না? তো শয়তান এভাবে বলতে লাগলো, আর শয়তান উত্তর দিল কি, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান উত্তর দিল, হে আল্লাহ, আমি তো তার থেকে উত্তম, আমি তো তার থেকে শ্রেয়। তুমি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো। মাটির কাজ হলো ঝুঁকা, আর আগুনের কাজ হলো উপরে ওঠা। তো আমি তো উপরে থাকবো, আমি কেন মাটির জন্য সিজদা করবো? এটা তো আমার জন্য হতে পারে না, এটা আমার মানের ঘাটতি হয়ে যায়। তো এভাবে শয়তান বলতে লাগলো। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ক্বালা ফাখরুজ মিন্না ফাইন্নাকা রাজিম। হে শয়তান, তুমি এখান থেকে বের হয়ে যাও, অর্থাৎ জান্নাত থেকে বের হয়ে যাও। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। তোমার উপর অভিশপ্ত কিয়ামতের দিন। এবার শয়তান কথা বলতে লাগলো। শয়তান পরিশেষে বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগওয়ান্নাহুম আজমাইন।
হে মালিক মাওলা, তোমার শপথ করে বলছি আমি সকল আদম সন্তানকে পথভ্রষ্ট করে দেব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু সে যে আপনার নেক পরায়ণ বান্দা হবে সে ব্যতীত আমি সকলকে পথভ্রষ্ট করে দেব। এখান থেকে শয়তানের কি চাই? ওইখান থেকে শয়তান চাই যে আমি শয়তান মানুষকে পথভ্রষ্ট করব, মানুষকে জাহান্নামে প্রবেশ করাবো, মানুষকে জাহান্নামে প্রবেশ করাবো, তাকে ধোঁকায় ফেলবো, গুমরায় ফেলবো। তো শয়তান এরপর থেকে সে কয়েকটি ধাপে ধাপে মানুষকে ধোঁকা দেয়। এক এক ব্যক্তিকে এক এক রকমের এক এক ধোঁকা ভাবে- দেওয়ার পন্থা তার কাছে রয়েছে। যেমন ভাবে তার ধোঁকা দেওয়ার একটি মাধ্যম হলো সূরা বাকারার 268 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শয়তান মানুষদেরকে তোমাদেরকে হুকুম দেয়। কিসের হুকুম দেয়? তোমাদেরকে দরিদ্রতা হওয়ার প্রতিশ্রুতি দেয়, তোমাদেরকে ফাহশা কাজে হুকুম দেয়, অশ্লীলতা কাজে হুকুম দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করার, কল্যাণের প্রতিশ্রুতি দান করেন। এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা একটু সংক্ষিপ্ত আকার করতে চাই, শয়তান মানুষকে দরিদ্রতার অঙ্গীকার দেয়, প্রতিশ্রুতি দেয়। কি জন্য? শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তুমি যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করো তুমি দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তোমার সম্পদ কমে যাবে। অথচ তাই নয়, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো, সদকা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। এখানে শয়তান মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে দরিদ্রতা হওয়ার, তুমি আল্লাহর রাস্তায় দান করবে তোমার সম্পদ কমে যাবে, গরিব হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করছেন তোমাকে ক্ষমা করা হবে, এই দান সৎকার মাধ্যমে তোমাকে ক্ষমা করা হবে। এমন ভাবে শয়তানের আরো কিছু ব্যবস্থা আছে যেগুলোর মাধ্যমে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদেরকে গুমরাহ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুয়া, তোমরা তাকে শত্রু রূপে গ্রহণ করো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে শয়তান আমাদের শত্রু, অতএব তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো, বন্ধু রূপে গ্রহণ করো। আর ইরশাদ হচ্ছে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার দলকে, অর্থাৎ যারা শয়তানের অনুসারী হয়ে থাকে, যারা শয়তানকে আনুগত্য করে, তাদেরকে শয়তান আহ্বান করে কিসের দিকে? তার জাহান্নামী হয়, জাহান্নামী হওয়ার জন্য, জাহান্নামীর সঙ্গী হওয়ার জন্য শয়তান আহ্বান করে, আসো আমার দিকে আসো, আমি তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেব। এমনভাবে শয়তান আরো কিছু ধোঁকা দিয়ে থাকে। যেমন আরো ইরশাদ হচ্ছে, নিশ্চয় শয়তান সে তার বন্ধুদেরকে, যারা তার অনুসরণ করে, তাকে আনুগত্য করে, তাদেরকে ভয় প্রদর্শন করে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন তোমরা তাকে ভয় করো না, আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে যাও। এমনভাবে অনেক আয়াতে কারিমা আছে যেভাবে শয়তান মানুষকে ধোঁকায় ফেলছে। যেমন আরো একটি আয়াত যদি আমরা শুনতে চাই যে শয়তান কি চায়, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান মানুষকে, তোমাদেরকে কি চায়? শয়তান চাচ্ছে তোমাদেরকে, তোমাদের মাঝে শত্রুতা, হিংসা, বিদ্বেষ তোমাদের মাঝে ছড়িয়ে দিতে। সেটা কিসের মাধ্যমে? ফিল খামরি ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে এবং শরাবের মাধ্যমে, মদের মাধ্যমে। দেখুন কোরআনে পাকের মধ্যে যে আয়াতগুলো নাযিল হয়েছে শয়তানের এই ব্যাপারগুলো নিয়ে, প্রভাব কিন্তু সমাজের মধ্যে এগুলো প্রচলন হচ্ছে। এর কারণেই এই কথাগুলো কিন্তু সত্য হচ্ছে। কেন কোরআনে পাকের আয়াত তো কখনো মিথ্যা বলবে না, সত্যই বলবে। কিন্তু আমরা মুমিন মুসলমান যারা আছি, আমরা সেটাকে কতটুকু অ্যাকসেপ্ট করছি আর সেটা কতটুকু মানতে পারছি। যদি এই কথাগুলোই মানতাম, শয়তান কি চায় যেগুলো আপনি আয়াতে কারিমাগুলো শোনালেন এখন, সেগুলো যদি আমরা মানতাম তাহলে হয়তো বা এই ধোকায় আমরা পড়তাম না। ফেতনা ফেসাদ, ঝগড়া ফেসাদ, জুয়া, মদ, নেশা, এগুলোর মধ্যে মানুষ যেত না। কেননা এগুলো শয়তানের চাওয়া পাওয়া, এগুলো শয়তানের অনুকরণ, শয়তানের কাজ এগুলো। তাইলে মানুষ আর এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হতো না এবং মানুষ ধোকায়ও পড়তো না আর শয়তানের বন্ধু হতো না। তবে আমরা ফিরে থাকতে পারতাম। কিন্তু প্রায় আয়াতের মধ্যেই কিন্তু আবার বলা হয়েছে যে শয়তান মুমিন যারা আছে, মুমিন মুত্তাকি যারা আছে, তাদের সাথে শয়তান ধোঁকা দিতে পারবে না। কারণ আমরা প্রায় সময় কিন্তু এই ঘটনাটা শুনি
যে একজন সাধারণ মানুষ এবং একজন মুমিন মুত্তাকি যারা আছে, পরহেজগার আছে বা আলিমিদিন আছে, তাদের তুলনা এক না। শয়তান সাধারণ মানুষকে ধোঁকা দেয় একভাবে, আর মুত্তাকি যারা আছে তাদেরকে ধোঁকা দেয় অন্যভাবে। ব্যবসায়িক যারা আছে তাদেরকে ধোঁকা দেয় একভাবে, আবার যারা জব করে, চাকরি করে, তাদের ধোঁকা দেয় আর একভাবে। শয়তান এক একজনকে এক একভাবে এক এক পন্থায় ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং পথ ভ্রষ্ট করার চেষ্টা করে। যারা ইমানদার আছে বা ইমান নিয়ে যারা বেশি চিন্তা করে, প্রায় হাদিসের মধ্যেই আসছে, যারা নিজের ইমান হিফাজতের চিন্তা করবে না, একটা সময় তার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা শয়তান তার ইমানকে নিয়ে ছিনিবিনি ফেলে। কিভাবে করে? এক একজন মানুষকে শয়তান এক একভাবে ইউজ করে, এক একভাবে ব্যবহার করে। যার মধ্যে যে দুর্বলতা, যে মানুষের মধ্যে যে দুর্বলতা, সেটা নিয়েই শয়তান ওই মানুষটাকে ধোঁকা দেয় বা ক্ষতি করার চেষ্টা করে। অনেকগুলো আয়াতে কারিমা আমাদেরকে কামরুজ্জামান ভাই শোনালো। যদি আমরা এই কোরআনকে রাখতে পারি বুকে, কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনের হুকুম মোতাবেক যদি চলতে পারি, আচ্ছা, কোরআনকে বোঝার জন্য, কোরআনের তর্জমা পড়ার জন্য আমি তো প্রায় সময় আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, যেভাবে আপনারা নেন, আপনার সন্তান হিসাবে পরামর্শটা নিতে পারেন, ভাই হিসাবে নিতে পারেন, বা একজন মোবাল্লিগ হিসাবে আমার পরামর্শটা আপনারা নিতে চান, সেটা হলো গিয়ে কোরআনকে বোঝার জন্য, সঠিক তর্জমা জানার জন্য ঘরে কানজুল ইমান রাখেন। আর এই কানজুল ইমান থেকে যখন আমরা তর্জমাগুলো শুনবো, তখন আল্লাহ চায়, শয়তান কি চায়, এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং সে কাজগুলো থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। যেটা শয়তান চায় সেটা কখনো কোনো একজন মুসলমানও চাবে না, কোনো একজন মুমিনও চাবে না, কোনোদিনও কোনো মুমিন চাইবে না শয়তান যে কাজটা চায় আমি সেই কাজটা করি, এটা কখনো কেউ চাইবে না। হ্যাঁ, যারা করে আর যেভাবে হয়, এটা ধোকায় পরে হয়, না বোঝার কারণে হয়, না জানার কারণে হয়। ফজলে রাব্বি ভাই কি শোনাবেন? আপনি যেটা বলেছেন যে ওই আলিম এবং সাধারণ ইবাদতগুজার এক হয় না, তো আসলে সাধারণ মানুষ যারা শয়তানের ধোঁকাকে বুঝতে পারে না, তারাই শয়তানেরই ফাঁদে পড়ে যায়। এক ব্যক্তি অনেক ইবাদতগুজার ছিল, তো তার শহরে একটি অনেক বড় গাছ ছিল, অনেক লম্বা গাছ। তো লোকেরা সেই গাছকে পূজা করতে লাগলো আল্লাহ তাআলা। তো সে রাগান্বিত হলো ওই ইবাদতগুজার, যেহেতু সে শুধু ইবাদতগুজার ছিল, এই জন্য সে এই কাজ থেকে রাগান্বিত হলো যে মানুষরা গাছের পূজা করছে, আমি এই গাছকে কেটে দিব। সে গাছকে কাটার জন্য গেল, কিন্তু রাস্তায় শয়তান মানুষের আকৃতি নিয়ে তার কাছে আসলো এবং বাধা হয়ে দাঁড়ালো যে আমি তোমাকে গাছ কাটতে দিব না। সে বলল, না, আমি গাছ কাটবো, তুমি যদি আমার মাঝখানে আসো আমি তোমার সাথে লড়াই করব। তো সে শয়তানকে মারলো এবং মাটিতে সে শুয়ে পড়লো। অর্থাৎ শয়তানের পরাজয় হলো, কারণ এ ব্যক্তির ইমানি যে শক্তি ছিল মজবুত ছিল, কিন্তু যেহেতু সে শুধু ইবাদত গুজার ছিল, সে শয়তানের এই ফাঁদকে বুঝতে পারলো না। শয়তান তাকে বললো, দেখো, গাছ কেটে কি করবা, তোমার কোনো লাভ নেই। তুমি এমন করো, তুমি যাও, তুমি যখন নামাজ পড়বা, তোমার জায়নামাজের নিচে 2 দিনার পাবা তুমি। তো তুমি দিনার নিয়ে নাও, নিজেও খরচ করবা, গরিবদের মাঝেও দান সৎকার করবা, অনেক ফায়দা আছে। গাছ যদি কাটবা, মানুষ আরেকটি গাছের ইবাদত শুরু করবে। তো সে বললো, হ্যাঁ, এটাও তো ঠিক। দেখেন, সে এটা বুঝতে পারেনি যে সে শয়তান, সে তার ফাঁদে চলে আসলো। তো সে যখন গেল, আসলে যখনই নামাজ পড়ছে সে 2 দিনার পাচ্ছে, এভাবে করে 1 সপ্তাহ সে পেল, কিন্তু আর পাচ্ছে না। সে আবার রাগান্বিত হলো এবং গাছ কাটার জন্য গেল। রাস্তায় শয়তান আবারও তাকে বাধা দিল। এবার সে বলল যে আমি আবার তোমাকে মারবো, কিন্তু তুমি সরে যাও, আমি কাটবো। কিন্তু এবার শয়তান তাকে পাকড়াও করলো এবং তাকে মাটিতে শুয়ে দিল, আর শয়তান জিতে গেল, এই ব্যক্তির পরাজয় হলো। সে বলল, ব্যাপারটা কি, গত সপ্তাহ তো আমি তোমাকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তুমি কিভাবে জিতে গেলে? শয়তান বলল, আসলে তখন তোমার ইমানি শক্তি অনেক মজবুত ছিল, তখন তুমি আল্লাহর জন্য এই গাছ কাটতে হ্যাঁ এসেছিলে, কিন্তু এখন তুমি আসলে দিনারের জন্য। তো যে কাজটা আল্লাহর জন্য করা হয়, সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা রাজি হন, বান্দার ইমানি যে শক্তি সেটা বেড়ে যায়, সে শয়তানের মোকাবেলা করতে পারে। কিন্তু যখন আল্লাহর রেজা কোনো কাজে না থাকে, যদিও সেটা ইবাদত হোক, আল্লাহর রেজা যদি না থাকে,
সেই ইবাদতটাই কি মানুষের জন্য, মানে আল্লাহ তাআলা রেজা নাই, তো সেই ইবাদতটাই মানুষের, মানে শয়তান এখন এই ইবাদত থেকে শয়তানের কিছু আসে যায় না, সে বলে হ্যাঁ তুমি করো। আচ্ছা, অনেকে আছে না, শয়তান মানুষের কেমন শত্রু দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের সাথে একটি ফেরেশতা সৃষ্টি করেছে, যে ফেরেশতা মানুষের হেফাজত করে। যদি ওই ফেরেশতা না থাকতো তাহলে শয়তান মানুষকে মেরে ফেলতো। বুঝা উচিত শয়তান কেমন শত্রু। শয়তান আমাদের জাতীয় না, সে মানুষও না এবং সে ফেরেশতাও না, সে হলো জিন জাতি, ঠিক আছে। তো শয়তান এমন শত্রু যে মানুষকে, যদি সে ফেরেশতা না থাকতো সে মেরে ফেলতো। তো শয়তান মানুষকে, এক এক মানুষকে এক এক রকম গুনাহে লিপ্ত করে। একজন মানুষ আছে, সে প্রতিনিয়ত প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, শয়তান তাকে বাধা দিবে না, কিন্তু শয়তান তার মাঝে এই ওয়াসওয়াসা সৃষ্টি করবে যে শুধু তুমি সকালে মানুষদেরকে বলে দিও, আর মনে মনে এটা ভাবো, শুধু আজকে আমার নামাজটা যদি কেউ দেখতো, সকাল উঠে আমাকে বলবে যে লোকেরা তাহাজ্জুদ গুজার। এই ওয়াসওয়াসা সৃষ্টি করে দিবে। দেখেন, সে সারা রাত তাহাজ্জুদ পড়লো, কিন্তু মানুষকে, এই যে শয়তান তার ওয়াসওয়াসা দিল না যে মানুষকে শুধু বলে দিও, শয়তান এটাই চায়। এখন মানুষ জানবে, তার একটু প্রশংসা করবে, এটাই বাস। অর্থাৎ মানুষ শত কোটি চেষ্টা করেও ভালো আমল আর ইবাদত করতে 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 একদম ক্লান্ত হয়ে যায়। সেখানে শয়তান এক ফোঁটা দুশ্মনী ঢেলে দিলেই তার পুরা কষ্ট পরিশ্রম সব পানি হয়ে যায়। এটাই হলো মূল উদ্দেশ্য। এভাবেই যারা দানশীল, অনেক দানশীলতা করে, শয়তান তাদেরকে বারণ করে না, কিন্তু শুধু তাদেরকে অপচয়ের দিকে নিয়ে যায়, খারাপ কাজের। যেভাবে সে দান করছে না, শয়তান শুধু কি করবে, অপচয়ের দিকে নিয়ে যাবে। ওই ব্যক্তি বুঝতেও পারবে না যে আমি এখন অপচয় করে দিচ্ছি। আর যদি শয়তান মনের মধ্যে একটা নিয়ত ঢুকাই দিতে পারে যে তুমি বেশি দান করো, তোমাকে মানুষ দানবীর বলবে, তবেও গেল। তো এভাবেই দেখেন, হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমার মাথার উপরে একটা নূরের মেঘ আসলো, সবকিছু আলোকিত হয়ে গেল এবং আওয়াজ আসলো যে হে আব্দুল কাদির, আমি তোমার উপর রাজি হয়ে গেছি, এখন থেকে তুমি আর শরিয়তের মুকাল্লাফ না। মুকাল্লাফ মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা আমার উপর ফরজ, এটাকে বলে মুকাল্লাফ হওয়া শরিয়তের। তো আওয়াজ আসলো যে তোমার উপর রাজি হয়ে গেছি, আর এগুলো কিছু লাগবে না, এখন আর এই কিছু লাগবে না, নামাজ এবং অন্যান্য যে ফরজ ইবাদত গুলো কিছু লাগবে না, তুমি যদি নাও করো তবেও চলবে, আমি তোমার উপর রাজি হয়ে গেছি। তো হযরতে শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করলেন, যদি কারোর সাথে এমন হতো যে সে মুকাল্লাফ থাকতো না, সেটার সবচেয়ে বেশি হকদার ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের নবীকে বলেছেন, হে নবী, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আমার ইবাদত করেন। অর্থাৎ আল্লাহ তাআলা তো নিজের নবীকে এটা বলছেন যে মৃত্যুর আগ পর্যন্ত আমার ইবাদত করতে থাকেন। আমি কে? আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, তখনই ওই আলো ছিল অন্ধকারে পরিণত হলো এবং আওয়াজ আসলো, হে আব্দুল কাদির, আজকে তোমার জ্ঞান তোমাকে রক্ষা করলো। দেখেন, প্রথমবারের যে একটা আক্রমণ ছিল সে করতে পারে নাই, অর্থাৎ এখন দ্বিতীয় আক্রমণ কিভাবে আক্রমণ করছে, হে আব্দুল কাদির, তোমার জ্ঞান রক্ষা করলো। এখানে যদি কেউ বলে হ্যাঁ আমি তো অনেক জ্ঞান, আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা বললেন যে আমাকে আমার জ্ঞান না, বরং আল্লাহ তাআলার দয়া রক্ষা করেছে। তো শয়তান বলল, আসলেই আমি এভাবে অনেক মানুষকে অর্থাৎ তোমার মতো, তোমার মর্যাদায় পৌঁছেছে এমন এমন লোকদেরকে আমি পথভ্রষ্ট করেছি, কিন্তু তুমি বেঁচে গিয়েছো। এটা হলো শয়তানের ধোঁকা। শয়তান যেমন মানুষ তেমন তার হাতিয়ার। এখানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, পরহেজগারিতা, ইবাদত গুজার ছিলেন, তাকে এভাবে সে আক্রমণ করেছে। এখন যারা সাধারণ মানুষ, যেমন সাধারণ মানুষকে ধোঁকা দিতে তো তবে মনে করেন শয়তানের কোনো চিন্তা ভাবনাই লাগে না। এত বড় বড় বুজুর্গ, এত বড় বড় আলিমে দ্বীন, এত বড় বড় আবদালদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে
পথ বের করে নেয়, তো সাধারণ মানুষ যারা আছে, আমরা যারা আলিম না, আহা, আমাদের ধোকা দেওয়ার জন্য শয়তানের ভাবতেই হয় না মনে হয়। যেমন একটা বিষয় দেখা যায়, যারা একটু নেককার মানুষ, মানে নেক হতে ভালোবাসে, যদিও বা সে নেককার না, নেককারকে পছন্দ করে বা নেক আমল করতে সে ভালোবাসে। জি জি। তো দেখা যাচ্ছে তো তার কাছে কারো জমি আছে, সে জানে না যে সে আমার জমি বা আমি তার কাছে ক্রয় করিনি, এমনিতে আমার দখলে আছে। এখন সে কি করলো, জীবনে তো ভালো কাজ করেনি, বাস এই জায়গাটা দিয়ে একটা মসজিদ নির্মাণ করে, অন্তত একটা ভালো কাজ করে দেয়। এখন তাকে শয়তান ধোঁকা দিয়েছে কিভাবে, যে তুমি সারা জীবন কিছু করোনি, একটা মসজিদ হলো নির্মাণ করে দেয় কার জায়গা দিয়ে, এটা তো দেখতে হবে। তো শয়তান এক একভাবে এক এক রকম ভাবে মানুষকে ধোঁকা দিয়ে দেয়। আর শয়তান একটা বিষয় মনে রাখবে আমাদের দর্শক বিন্দু, শয়তান কখনো মানুষের ভালো চায়, কখনো ভালো চাইবে না। হয়তো মানুষরা বুঝতে পারে, বোকা হয়ে যায়, আমরা ধোঁকা খেয়ে বোকা হয়ে যাই, আমরা মনে করতে পারি শয়তান আমার মানে আমি ভালো করছি, কিন্তু এটা ভালো না। দর্শকের কিছু কল আছে, কল কটা শুনি, এরপর ইনশাআল্লাহ আবারও আলোচনা করবো। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মেহেদি হাসান আলী, আমি পঞ্চগড় জগন্নাথ থেকে বলছি। আমি এখন মানালি চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি একটু নাচ শুনতে চাই, যাবো কেমন করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার মদিনায় যাওয়ার সুব্যবস্থা করে দিক, মা বাবার সাথে যাওয়ার, ফ্যামিলির সাথে যাওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক। মাদানী চ্যানেলের সাথে থাকুন, আমার কালাম শুনবো আমি ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আল্লাহ কবুল করেন। পরবর্তী কল। আশরাফ হোসেন বাবুল, চট্টগ্রামের বারোয়ার থেকে বলছি। আমি একটি হামদে বাড়ি কালা শুনতে যাচ্ছি। আল্লাহু আল্লাহু। মাশাআল্লাহ, আগামীকালকে যে নাটক আসবে এখনই দাওয়াত দিয়ে রাখছি ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শুরুতে আমার ভাইকে একটা হামদে বাড়ি তারা শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। শোয়েব ভাই কয়েকটা কালামের অনুরোধ ছিল, আর একটা টাইম থেকে নাচ শুনি, নাচের অনুষ্ঠান কালাম শুনিয়ে দিন, যা অনুরোধ ছিল একটু একটু করে শোনা। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমারি বলে এই বাসনা, আমারি বলে এই বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে এই বাসনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, আমারি মনে এই বাসনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। দর্শক শ্রোতা, শয়তান যে কাজগুলো চায় সেগুলো নিয়ে অনেক আলোচনা মুবাল্লিগরা করছে, আমরা শুনছি। একবার ভাবেন তো, আপনার ঘরের মধ্যে যেগুলো হয়, আপনার পরিবারের মধ্যে যে অশান্তিগুলো হচ্ছে বা বংশের মধ্যে যে অশান্তির কারণগুলো হচ্ছে, এগুলো কার কাজ? এগুলো কে দিচ্ছে? কোথা থেকে আসছে? একটু ঘর নিয়েই কথা বলি। সন্তান আর মা বাবার মধ্যে যে অমিল কোত্থেকে শুরু হয়েছে? তো শয়তানের ধোঁকা থেকেই কিন্তু শয়তানের ধোঁকা থেকে। কিভাবে? হয়তো বা সন্তানের ব্যাপারে মা বাবার কাছে উভয় পক্ষ অর্থাৎ তৃতীয় ব্যক্তি কেউ এসে কোনো না কোনো কথা শুনিয়ে দিয়েছে। এটাকে বলে কান পরামর্শ। মানুষ বলে কান পরা দেয়। সন্তানের ব্যাপারে মা বাবাকে বলছে, আপনার ছেলে তো মাশাআল্লাহ 20,000 টাকা স্যালারি পায়, কিন্তু বুঝতেছি না কি হয়ে গেছে আপনার ছেলে, আপনাদেরকে এমন টাকা দেয় না, ব্যাংক ব্যালেন্স করতেছে। সন্তানকে জিজ্ঞাসা করার সময় নেই। মা বাবা তো বাস একবার জিজ্ঞাসা করেন, আপনারই সন্তান, আপনারই ছেলে, জিজ্ঞাসা করলে আপনি অপরাধী হবেন না, দোষী হবেন না। কিন্তু আপনি অন্য একজন ব্যক্তির কান পড়া কথা নিয়ে এরপরে আপনি রাগ করে বসে আছেন, ভিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, ঘর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার সন্তানের কানে মা বাবার কথা বলে, তোমার মা বাবা তো সম্পদ। আমাদের এখানে এটা কমন একটা ব্যাপার, যেটা অনেক সন্তানরা বিদেশে থাকে। আপনাদের জেলায় অনেক বিদেশ থাকে, তো পাড়া প্রতিবেশী আছে বা কিছু নিকটাত্মীয় আছে যে, আচ্ছা আপনার ছেলে তো অনেক বছর যাবত বিদেশে আছে, লেখাপড়া করেছে, শিক্ষিত রয়েছে, ও বিদেশে গেছে, কিন্তু শুনতেছে ওর নাকি বেতন খুব বেশি ভালো না বা আপনাদের দেয় না, কিন্তু ওর পরে গেল যে এই ছেলেটা এত টাকা বাড়ি গাড়ি করে ফেলাইলো, মানে এত তাড়াতাড়ি, তারপর শিক্ষিত না, লাগানোর জন্য স্কুল কলেজে দাঁড় যায় নাই, এই ছেলে কি এত টাকা বেতন পায়? আপনার ছেলে লেখাপড়া করিয়েছেন, এত টাকা খরচ করে বিদেশে পাঠালেন, কিন্তু সে কি আপনাদেরকে দেয় না নাকি, না অন্য কোথাও কিছু করে? এই যে একটু বলে দিয়ে আসলো না, শুধু আমি বলবো এতটুকু কথা সোনার সংসারটাকে তছনছ করে একেবারেই নষ্ট করে দেয়। কখনো আর ফিরে আসবে না আগের জায়গাতে। আমি ওই লোকদেরকে বলবো যারা এই কাজগুলো করেন,
আপনাকে কে রেখেছে এই কাজগুলো করার জন্য, এই দ্বন্দ্বের মধ্যে ফেলানোর জন্য, এই কথাগুলো বলার জন্য কেউ রাখেনি। কিন্তু আপনার কারণে একটা সোনার সংসার, আমি জানি এই মুহূর্তে ওই লোকেরাও দেখছে অনুষ্ঠানটা, আমি আপনাকে বলছি, আপনার কারণে একটা সোনার সংসার, যে মা সন্তানের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, যে সন্তান মা বাবার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, আপনার কথার কারণে সন্তান মুখ ফিরিয়ে নিয়েছে, মা বাবা মুখ ফিরিয়ে নিয়েছে। কেন করছেন আপনি এই কাজটা? লিখে রাখেন, আপনার ঘরে আসবে, এই দোষটা আপনার ঘরেও আসবে। একদিন আপনার সন্তান আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, কেউ না কেউ এই কাজটা আপনার সাথেও করবে, তখন আপনি কিছু বলতে পারবেন না, কেননা আপনি তো আগে করে আসছেন এই কাজগুলো। যেমন কর্ম তেমন ফল পাবেন এগুলো। আবার মা বাবার ব্যাপারে সন্তানের কাছে বলে, শত্রুতা তৈরি করে। সন্তানের কাছে এসে বলে, তোমার বাবা যে কাজটা করছে না ঠিক করেনি, দেখো তোমার বড় ভাইকে জায়গা বিক্রি করে বিদেশ পাঠিয়েছে, আচ্ছা তোমার বাবা সম্পত্তি একতরফা ভাগ করেছে, সব তোমার ভাইকে দিয়েছে, তোমাকে কি দিয়েছে? কিছু দেয়নি। আচ্ছা তুমি বিদেশ করেছো 10 বছর ধরে, কি আছে তোমার নামে? কি আছে? কিছু নেই তোমার নামে, যা পাঠিয়েছো সব ভেঙে টেঙে খেয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে, কিছুই সঞ্চয় করে নাই। এগুলো কিন্তু আপন মানুষ, মা বাবা সন্তান, এদের মধ্যে আলোচনা হয় না। তৃতীয় ব্যক্তি একজন এসে নিজেদের মধ্যে একটা ফাটন সৃষ্টি করে, একটা ভাঙ্গন সৃষ্টি করে, শত্রুতার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়। একজন ব্যক্তি চলে আসে মাঝখান থেকে, কেউ তাকে ভাড়া করে আনেনি। মূলত এই প্রোগ্রামে যাকে নিয়ে আলোচনা করছি আমরা, শয়তান তাকে এভাবে পাঠায়। কোনো এক মুবাল্লিগ বলছিল, কামরুজ্জামান ভাই, যখন শুরুতে কোনো ব্যক্তি দাঁড়িয়ে রাখে না, শয়তান এসে তাকে পিছন থেকে ছুরি মারে, বলে এই বয়সে দাঁড়িয়ে রাখছো, বিয়ে করতে পারবে না, চাকরি হবে না, স্কুলে সবাই হাসবে তোমাকে নিয়ে, সমাজে বসবাস করতে পারবে না। যদি ইমানদার হয়, মজবুত ইমানের হয়, তো বলে যত ধোকা দাও কোনো কাজ হবে না, দাড়ি রেখেছি আর এই দাড়িকে কাটবো না। যখন ওই ব্যক্তির সাথে না পারে, বন্ধুদের কাঁধে গিয়ে ভর করে এই শয়তান। সেখানে গিয়ে বলে, যা ওকে গিয়ে বল, মোল্লা বল, মৌলবি বল, এরপরে আরো কত কিছু আছে, নতুন বয়সের দাড়ি, গাঙ্গের পারে বাড়ি, আরো কত কিছু জানি কথাবার্তা ভাবে বলে, শয়তানের উপরে গিয়ে ভর করে। তখন এরা বলা শুরু করে, ইমানদার ব্যক্তি আরো মজবুত হয়, তোরা যা কিছু বল তারপরও কাজ হবে না। এরপরে শয়তান মা বাবার কাছে যায়, নিজের গার্ডিয়ানের কাছে যায়, গিয়ে বলো এই বয়সে যদি দাড়ি রাখে তো ভালো চাকরি পাবে না, সরকারি চাকরি পাবে না, বিয়ে করতে পারবে না। এরপরে ঘর থেকেও প্রেশার আসে। তো এই কাজগুলো যদি আমরা দেখি, তবে একজন ইমানদারের কাজ না, এটা কোনো মুমিনের কাজ না। একজন ব্যক্তি ইবাদতমুখী হবে, মসজিদমুখী হবে, সুন্নতের উপর আমল করবে, আর একজন ইমানদার মুসলমান তাকে এসব কথা শোনাবে কখনোই সম্ভব নয়। তাকে বলাচ্ছে শয়তান, তাকে এগুলো বলা হবে। পরিপূর্ণ ইমানদার লোকের কথা বলে, যারা পরিপূর্ণ ইমানদার হতে পারেনি, পরিপূর্ণ মুত্তাকি হতে পারেনি, তাদের ব্যাপারে কি অবস্থা হবে? আমি নিজ চোখে অনেকবার দেখেছি যে দাড়ি রেখেছিল, দাড়ি কেটে দিয়েছে। বললাম, ভাই দাড়ি কেন কাটলেন? বললো, আমার চাকরির জন্য। দাড়ি রাখি চাকরি হবে না, অফিসের রুলস, অফিসের আইন হচ্ছে দাড়ি রাখা যাবে না, আমি যখন দাড়ি কেটে দিচ্ছি। উনি তো পরিপূর্ণ ইমানদার ব্যক্তি হতে পারেনি, উনি তো পরিপূর্ণ মুত্তাকি হতে পারেনি, এই জন্য সে দাড়ি কেটে দিয়েছে। আর এটাই তো বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে, শয়তান ধোঁকা তাদেরকে দিবে যারা পরিপূর্ণ ঈমান আনতে পারেনি, আর যারা ঈমান এনেছে তাদেরকে শয়তান কখনো ধোঁকায় ফেলতে পারবে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কখনো পারবে না। এভাবে জাকির ভাই, স্বামী স্ত্রীর মাঝে যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, সেটার মধ্যে কিন্তু থার্ড পার্সনের অনেক বড় দখল থাকে। রাইট, স্বামী স্ত্রীর যে কথা, মানে যে একটা সম্পর্ক, থার্ড পার্সনের কথা শুনে কিন্তু ঝগড়া সৃষ্টি হয়। তো বলা হয়ে থাকে যে শয়তান প্রত্যেক দিন সমুদ্রের মাঝে নিজের সন্তানদেরকে, নিজের চেলাপেলাকে নিয়ে বসে, তো সবার থেকে জিজ্ঞাসা করে, অর্থাৎ আমরা যেটাকে বলি কার দেগি নেয়, তুমি কি করেছো, তুমি কি করেছো। তো একজন বলে যে আমি এই গুনাহ করিয়েছি, হ্যাঁ ঠিক আছে, নর্মাল কাজ, ভালো, কিন্তু রিপোর্ট ভালো না। এক শয়তান বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে তালাক করে দিয়েছি। শয়তান বলে, হ্যাঁ তুমি অনেক বড় কাজ। এখন দেখেন শয়তানকে এটা কত পছন্দ করে। তো আজকে এই যে অন্যের কথা শুনে, সে যেই হোক, সে নিজের মা হোক, নিজের বোন হোক, ঠিক আছে না, ভাই বোন হোক, কারো কথা শুনে আমরা কেন ঝগড়া করব? স্বামী স্ত্রীরা একে অপরের সাথে, এটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। একজনের কথা শুনেই সংসারকে ভেঙে দেওয়া উচিত না। শয়তান এটাই চায় যে কি হোক, সংসারটাকে
বিচ্ছিন্ন করে দেয়। তো আমরা কখনোই এক পক্ষের কথা শুনে কখনো এই কাজটা করতে পারবো না, এটা সবার মধ্যে হয়। তৃতীয় ব্যক্তির কথা শুনে আমরা কেন সিদ্ধান্ত নিয়ে নিব? জি জি, ঝগড়া কেন আমরা শুরু করব? তৃতীয় ব্যক্তির কথা শুনে আমরা কেন ঘরের মধ্যে এসে ফিতনা ফাসাদ শুরু করব? আমার ঘরের মানুষটা কেমন, বা আমার মা বাবা কেমন, আমার সন্তান কেমন, আমার ভাই কেমন, এতটুকু যদি আইডিয়া আমার মধ্যে না থাকে, ভাইয়ের প্রতি আত্মবিশ্বাস না থাকে, মা বাবার প্রতি এতটুকু আত্মবিশ্বাস না থাকে, তৃতীয় ব্যক্তি এসে বলল আর সেটাকেই কবুল করে নিলাম, তবে মা বাবার প্রতি যে আত্মবিশ্বাস ছিল সেটার দাম কোথায়? সেটা কই? আজকে 20 বছর ধরে মা বাবাকে জানিয়ে 30 বছর ধরে এই ঘরের মধ্যে আছি, তাদেরকে যদি আমরা না চিনি, না জানি, তৃতীয় ব্যক্তি এসে বললো, তাদের ব্যাপারে গীবত করলো বা তাদের দোষ বললো, আমরা এটাই মেনে নিলাম, এটাই শুনে নিলাম। সেই আত্মবিশ্বাসটা, নিজের মা বাবার প্রতি ভালোবাসা, নিজের ঘরের মানুষের প্রতি যে একটা ভালোবাসা টান, সেটা কোথায় চলে যাবে? এভাবে যেন আমরা না করি। শয়তান কিন্তু শুধু রাস্তা খুঁজে সুসম্পর্কের মধ্যে ফাটন সৃষ্টি করার জন্য। একজন ব্যক্তি ভালো আছে, সেজন্য ভালো থাকতে না পারে, একজন ব্যক্তি মসজিদমুখী আছে, সেজন্য মসজিদমুখী না হয়, অনেকভাবে ধোঁকা দেয়। জাকির ভাই, প্রায় অনুষ্ঠানের শেষের দিকে মনে হচ্ছে টাইমই বলছে, তো আমরা তো এতক্ষণ যাবো শ্রবণ করলাম আমাদের শ্রোতাদেরকে সাথে নিয়ে, যে শয়তান কি চায়, শয়তানের কাজ নিয়ে, এই কাজ থেকে বাঁচার জন্য তো আমাদের চেষ্টা করতে হবে। এটারও কিন্তু বিভিন্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে তো আমাদের জন্য কোরআন কারিমে ইরশাদ করা হয়েছে যে তোমরা সর্বোচ্চ চেষ্টা করো মুমিনদার হয়ে যাও। পাশাপাশি আমাদের আমলও করতে হবে, আমলেরও পরিবর্তন আনতে হবে। যেমন শয়তান মানুষের ইবাদতের মধ্যে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে। যেমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি শয়তান আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করছে, বাধা প্রদান করে, ইবাদতের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিচ্ছে, প্রশান্তি পাচ্ছি না। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরজ করলেন, যখন তুমি তোমার ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে শয়তানের অনুভূতি পাবা, শয়তান যে আসছে বা এরকম ধোঁকা দিচ্ছে, অনুভূতি হচ্ছে, অনুভব করছো, তখন তুমি এটার জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইবা, আশ্রয় চাও এর থেকে বাঁচার জন্য। পাশাপাশি আমার বাম দিকে 3 বার থুতুন কি। এরপরে হযরত মুসলিম এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানুষ যখন ঘুমায় তখন তার গাড়ির পিছনের দিকে শয়তান 3টি গিট মেরে দেয়। যখন সে ঘুমায় শয়তান 3টি গিট মেরে দেয়। যখন সে সকালবেলা ফজরের ওয়াক্তে জাগ্রত হয় এবং আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার জিকির করে, তখন একটি গিট খুলে যায়। এভাবে করে যখন সে ওযু করে, নামাজের জন্য প্রস্তুতি নেয়, ওযু করে, তখন দ্বিতীয় গিটটি খুলে যায়। আর যখন সে নামাজ আদায় করে নেয়, ফজরের নামাজ আদায় করে নেয়, তখন তৃতীয় গিটটি খুলে যায়, 3টা গিটই খুলে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হয়ে যায় তার উপর, এবং তার সকালটা হয় খুবই সতেজ, প্রাণবন্ত। তো প্লিজ ইসলামী ভাইয়েরা, মানে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি এই নিয়ত করি যে ইনশাআল্লাহ শয়তান আমাকে ধোঁকা দিতে আসবে, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন শয়তান তোমার প্রকাশ্য শত্রু, দুনিয়াতে আমার কে শত্রু আছে? এখানে আমরা যারা আছি, হতে পারে কারোর সাথে আমার মনোমালিন্য হতে পারে, সে আমার শত্রু কিনা আমার প্রকাশ্য শত্রু না, আমি জানি না, কিন্তু আমাকে একটা জিনিস আল্লাহ তাআলা লক্ষ্য স্থির করে দিয়েছেন যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এটা থেকে বাঁচার জন্য শয়তান আমাকে রাতে হোক দিনে হোক সর্ব অবস্থায় আসবে আমার কাছে, আমাকে এই যখন আমি নামাজ আল্লাহ তাআলার হুকুম আদায় করব তখন বাঁচতে পারবো। পাশাপাশি যখন আমি ঘরে প্রবেশ করব, এই ঘরে প্রবেশ, যেটা আমরা কিছুক্ষণ পূর্বে শ্রবণ করলাম যে ঘরের মধ্যে অনেক বড় ফাসাদ সৃষ্টি করে দেয় শয়তান। এই জন্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন আমাদেরকে মাধ্যমও বলে দিয়েছেন, যখন আমি ঘরে প্রবেশ করবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, যখন ঘরে আমি প্রথমে গিয়ে সালাম দিব, ডান পা দিয়ে ঘরে প্রবেশ করব, এরপরে সম্ভব হলে সূরা ইখলাস পাঠ করব। এভাবে করে যখন আমি আমলগুলো করব, শয়তান আমার সাথে আমার ঘরে প্রবেশ করতে পারবে না এবং আমি ধোঁকা থেকে সৃষ্টি হবে না। এরপরে হচ্ছে যেমন আল ওয়াজিফাতুল কারিমের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি প্রত্যহ সকালবেলা সূরা ইখলাস 11 বার পাঠ করবে, তো শয়তান তার সমস্ত দলবল নিয়ে এসো তাকে দিয়ে গুনাহ করাতে পারবে না, তাকে বিভ্রান্তের মধ্যে ফেলতে পারবে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজের ইচ্ছায় গুনাহ না করে। সারা দিন শয়তান তাকে ধোঁকা দিতে আসবে, যদি সে এই আমলটা করে নেয়, ক্লাসের সহিত সূরা ইখলাস 11 বার পাঠ করে নেয়, শয়তান যত চেষ্টাই করে তাকে ধোঁকায় ফেলতে পারবে। সুবহানাল্লাহ, ভালো একটা কথা মাইনুদ্দিন শেষে মনে করাই দিলেন যে প্রতিদিন সকালবেলা উঠে আমরা সূরা ইখলাস 11 বার পাঠ করি, শয়তান যতই চেষ্টা করে ধোঁকায় পড়াতে পারবে না, ধোঁকা খুলতে পারবে না আমাদেরকে। দাওয়াত ইসলামের একটা
এলান আছে, একটা ঘোষণা আছে। দাওয়াত ইসলামী কখনো না কোনো জাতের ব্যাপারে, কোনো বংশের ব্যাপারে, কোনো দেশের ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে, কারো ব্যাপারে দাওয়াত ইসলামী বিরোধিতা করে না। দাওয়াত ইসলামী একমাত্র শয়তান এবং তার অনুসারীদের ব্যাপারে বিরোধিতা করে। কি বিরোধিতা? না শয়তানকে অনুসরণ করা যাবে, না শয়তানের পথ অনুসরণ করা যাবে, পাদঙ্ক অনুসরণ করা যাবে, শয়তানের দিক নির্দেশনা মানা যাবে। শয়তান এবং তার অনুসারী যারা আছে, দাওয়াত ইসলামী আর পৃথিবীতে কারো বিরোধিতা করে না, একমাত্র শয়তানের বিরুদ্ধে আমাদের করতে হবে। শয়তান বলবে দাড়ি রাখা যাবে না, দাওয়াত ইসলামী বলবে এটা মানা যাবে না, দাড়ি আমাকে রাখতে হবে। শয়তান বলবে ইমামা শরীফ পড়া যাবে না, আর দাওয়াত ইসলামী বলে ইমামা শরীফ পড়তে হবে, কেননা শয়তানের কাজ এটা, শয়তানের চায় এটা মানা যাবে না। তো দাওয়াত ইসলামী এক শুধু শয়তান এবং তার অনুসারীদেরই বিরোধিতা করে, পৃথিবীতে আর কারো বিরোধিতা করার আমাদের কোনো কাজও না, আর আমরা করিও না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শয়তানের যে কাজগুলো, এগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করছি, মোবাইলদের থেকে আলোচনা শুনছি। এখন বেঁচে থাকার জন্য আমাকে আপনাকে অনেক চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। এটা এত সহজ নয়। মোবাইলরা খুব সুন্দর, সহজ, আসান পথ আমাদেরকে দেখিয়েছে, কোরআন হাদিস থেকে শুনিয়েছে যে শয়তান এই কাজগুলোর মাধ্যমে আমাদেরকে ধোঁকা দিবে, আর শয়তান এটাই চায়। সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে দীর্ঘদিন, দীর্ঘ সময় চেষ্টা করতে হবে কিভাবে আমি বাঁচতে পারি। কেননা যদি আপনার বয়স 25 বছর হয়ে থাকে, আর এই 25 বছর পর্যন্ত আপনি সকালে ফজরের নামাজ পড়েন না, হঠাৎ করে চাইলেই কি সম্ভব? আপনাকে ধীরে ধীরে ফজরের নামাজ যারা পড়ে তাদের সংস্পর্শে থেকে অভ্যাসে পরিণত করতে হবে। যখন আপনি 25 বছরের এই অভ্যাসকে পরিবর্তন করতে চাইবেন, কমপক্ষে আপনাকে 25 দিন তো লাগবেই। 25 দিন যদি ফজরের নামাজ আদায়কারী ব্যক্তিদের সাথে আপনি থাকতে পারেন, ফজরের নামাজ পড়তে পারেন, আল্লাহ চাহে এই 25 দিনের বরকতে আপনার মধ্যে ফজরের নামাজের এক অভ্যাস চলে আসবে। আর এর জন্য কি করতে হবে আপনাকে? সেই নামাজি ব্যক্তি কোথায় পাবেন? আপনি থাকবেন আপনার ঘরে, আমি থাকবো আমার ঘরে। আমি তো আর গিয়ে আপনাকে ডাকতে পারবো না, আপনি তো আপনার ঘরে আছেন। এজন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে 63 দিনের যে তরবিয়তি কোর্স হয়, আমি অনুরোধ করবো আপনাদেরকে, যাদের এই কোর্সে ভর্তি হওয়ার অনুমতি আছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে, তারা দাওয়াত ইসলামের সাথে 63 দিনের একটা কোর্স করেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ফজরের নামাজের অভ্যাস হবে, শয়তানে যে কাজগুলো চায় সেগুলো থেকেও আমরা নিজেকে বাঁচাতে পারবো, শিখবো এবং নিজেকে বাঁচাতে পারবো। আর এই 63 দিনের তরবিয়তি কোর্সের মধ্যে মসজিদের মধ্যে থাকতে পারবেন, তাহাজ্জুদের নামাজের সাথে ফজরের নামাজও পড়তে পারবো, সুন্নতের আমলদারও হতে পারবো এবং নিজেকে সুন্দর একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর এই পরিবেশের সাথে থেকে নিজেকে সকল প্রকারের ধোঁকা থেকে বাঁচানো, শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানি পেলা को सलाम शमाए बज़ में हिदायत पेला को सलाम जिस सुहानी घड़ी चमका तैबा का चांद जी सुहानी घड़ी चमका तैबा का चांद उस दिल अफरोज सात पेला हो सलाम गौसे आज़म इमाम मुत्तका वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम। काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौक़त पे हो सलाम। तो मुझसे खिदमत के कुदसी कहे हाँ रज़ा मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। फैज़ से
जिनके लाखों नमाजी बने, फैज़ से जिनके लाखों ईवा में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमाए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या ला इलाहा इल्लल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।